এই যে ক্ষুদ্র এক প্রকার গাছ দেখতে পাচ্ছেন, এটা কানাডা ও আমেরিকা মহাদেশে জন্মায়। এই গাছের সরস মূল এবং পাতা থেকে আমাদের হোমিওপ্যাথি ওষুধ চিমাফেলা আম্বেলেটার মাদার টিংচার প্রস্তুত হয়। মূত্ররোগ, স্তনের টিউমার, দাঁতের ব্যথা, চোখের রোগ, মাথায় যন্ত্রণা ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয়। ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে রেমেডিটির একটি সিদ্ধিপ্রদ লক্ষণ এবং কয়েকটি প্রধানতম লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই চিমাফেলা আম্বেলেটার 9টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 9টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন বা খাতায় লিখে নেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ সিলেকশন করতে খুব সুবিধা হবে। তো নাম্বার 1-এ রয়েছে ক্রিয়াস্থান। কিডনি, জননেন্দ্রিয়, লিম্ফ্যাটিক, মেসেন্ট্রিক ও স্তনের গ্ল্যান্ডের উপর ঔষধটির প্রধান ক্রিয়া। তাহলে আমরা জেনে নিলাম যে কিডনি, জননেন্দ্রিয় এবং এই যে 3টি গ্ল্যান্ড রয়েছে, এই গ্ল্যান্ডের উপর কিন্তু ঔষধটির প্রধান ক্রিয়া। নাম্বার 2-তে রয়েছে উপযোগিতা, তার মানে আমরা এই ঔষধটি কাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। রক্ত প্রধান যুবতী, যাদের স্তন বড়, তাদের পক্ষে ঔষধটি যথেষ্ট উপযোগী। তাহলে আমরা জেনে নিলাম যে সমস্ত মহিলারা রক্ত প্রদান ধাতুর এবং যে সমস্ত মহিলাদের স্তন দুটি বড় থাকে তাদের জন্য এই ঔষধটি যথেষ্ট কার্যকরী। তাছাড়া পুরুষদের জন্যও কিন্তু ঔষধটি ব্যবহার করা যায়। নাম্বার 3-তে রয়েছে মূত্র। মূত্র দড়ির মতো রক্তাক্ত শ্লেষ্মা স্রাব, দাঁড়িয়ে পা ফাঁক করে প্রস্রাব করতে হয়। এটা চিমাফেলা আম্বেলেটার একটি মাত্র সিদ্ধিপ্রদ লক্ষণ। প্রস্রাব ঘোলাটে, দুর্গন্ধযুক্ত, প্রবল ও অনাবরত মূত্রবেগ, জ্বালা, ব্যথা ইত্যাদি। এই যে মূত্র সংক্রান্ত রোগে এই চিমাফেলা আম্বেলেটা কিন্তু অব্যর্থ ফল দেয় আমাদের এই ক্যান্থারিসের মতো। তবে এর যে সিদ্ধিপ্রদ লক্ষণটি রয়েছে সেই সিদ্ধিপ্রদ লক্ষণটি থাকতে হবে। সিদ্ধিপ্রদ লক্ষণটা কি? মূত্র কিন্তু দড়ির মতো, শ্লেষ্মা স্রাব ওই দড়ির মতন একেবারে সুতোর মতো নেমে আসে এবং রুগী কিন্তু দাঁড়িয়ে দুপা ফাঁক করে প্রস্রাব করে, তাছাড়া অন্যভাবে কিন্তু প্রস্রাব করতে পারে না। এটাই এর সিদ্ধিপ্রদ লক্ষণ। অর্থাৎ মূত্র সংক্রান্ত যে কোনো রোগে যদি এই সিদ্ধিপ্রদ লক্ষণটুকু থাকে তাহলে কিন্তু আপনি চিমাফেলা আম্বেলেটা কিন্তু চোখ বন্ধ করে কিন্তু ব্যবহার করতে পারেন। নাম্বার 4-এ রয়েছে চোখ। চোখের রোগে আলোর চারিদিকে রামধনুর মতো দেখে, চোখের পাতা অনবরত কুটকুট করে, জল পড়া, বাম চোখে খোঁচা মারা, বেদনা ইত্যাদি। এবার চোখের রোগ হলে নানা রকম অসুবিধা দেখা দিতে পারে। চোখে কুটকুট করে ব্যথা হতে পারে, জল পড়া থাকতে পারে, বাম চোখে খোঁচা মারা, বেদনা থাকতে পারে। এইগুলো হচ্ছে জেনারেল সিমটম। এই একটা ঔষধের প্রচুর জেনারেল সিমটম আছে। চোখের কোনো ব্যাধি হলে প্রচুর প্রকার জেনারেল সিমটম থাকতে পারে। তো এতগুলো জেনারেল সিমটম তো একটা মানুষের পক্ষে মুখস্থ রাখা সম্ভব নয়। তাহলে আমরা এই যে চিমাফেলা আম্বেলেটা ঔষধটি কেন ব্যবহার করব? আমরা তখনই ব্যবহার করব যখনই কোনো রুগী চোখের এই রোগে আলোর দিকে তাকালে যদি রামধনুর মতন কোনো কিছু দেখতে পায় তবেই কিন্তু আমরা এই চিমাফেলা আম্বেলেটা ঔষধটি ব্যবহার করব। নাম্বার 5-এ রয়েছে মাথা। বাম কপালে বেদনা, আলোর চারিদিকে উজ্জ্বল বস্তু দেখে, চোখে বেদনা, অশ্রুস্রাব। এইগুলো মাথা বেদনার ক্ষেত্রে কিন্তু এই জেনারেল সিমটমগুলো থাকবে। তবে এই চিমাফেলা আম্বেলেটা ঔষধটি বাঁ দিকে অধিক ক্রিয়া প্রকাশ করে, তাই বাম দিকে হলে অধিক কার্যকারী হবে। নাম্বার 6-এ রয়েছে দাঁত। কিছু খেলে দাঁতে যন্ত্রণা বৃদ্ধি, কিন্তু ঠান্ডা জল মুখে রাখলে দাঁতে ব্যথার উপশম। দেখুন কীরকম ধরনের লক্ষণ। আমরা সাধারণত দেখি যে দাঁতে ব্যথা রুগীদের ঠান্ডা জল মুখে নিতেই পারে না, শিশির করে ওঠে। বরফ, আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস এরা কিছুই খেতে পারে না। মোস্ট অফ রুগীর ক্ষেত্রে তাই হয়।
কিন্তু এই চিমাফেলা অ্যাম্বেলেটা আমাদের এমন একটা রেমেডি, সেই রেমেডিসের রুগীরা দাঁতে যদি সেই ঠান্ডা জলই রাখে তাহলে কিন্তু দাঁতে ব্যথার উপশম হয়। সুতরাং এই লক্ষণটি কিন্তু সাধারণ লক্ষণ নয়। এই অসাধারণ লক্ষণের উপর ভিত্তি করে কিন্তু এই দাঁতে যন্ত্রণাও কিন্তু আরোগ্য লাভ করানো যায় এই চিমাফেলা অ্যাম্বেলেটা ওষুধটি ব্যবহার করি। নাম্বার 7-এ রয়েছে স্ত্রী রোগ, স্তনে টিউমার, স্তন বড় হয়ে তাড়াতাড়ি শুকিয়ে যাওয়া, স্তনে অত্যাধিক দুধ সঞ্চয়, যৌনের উপরে ফোলা ও বেদনা ইত্যাদি। এই যে কথাগুলো আমি বললাম, এই যে উপসর্গ বা রোগগুলো, এইগুলো থাকলেও কিন্তু এই চিমাফেলা অ্যাম্বেলেটা ওষুধটি কিন্তু ব্যবহার করা যায়। নাম্বার 8-এ রয়েছে বৃদ্ধি। এই চিমাফেলা সমস্ত রোগ ব্যাধিগুলো বর্ষাকালে এবং স্যাঁতসেঁতে ঋতুতে কিন্তু বৃদ্ধি পায়, কোনো উপশম কিন্তু পাওয়া যায় না। নাম্বার 9-এ রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। 6 ও 30 শক্তি অধিক কার্যকারী। ডক্টর বাবুরা দেখেছে যে চিমাফেলা অ্যাম্বেলেটা ওষুধটি 6 ও 30 শক্তি বেশি কাজ করে এবং এর ডোজ হবে, যেহেতু এটা সিন্টিসেমিয়াল পোটেন্সি, এর ডোজ হবে সূক্ষ্ম মাত্রায়, 1-2 ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয়। অনেক ডক্টরবাবু কিন্তু তারা প্রেসক্রাইব করে যে চিমাফেলা অ্যাম্বেলেটা 30 ml বা 10 ml 30 পাওয়ারে তারা ধরে নিয়ে 2-3 ফোঁটা করে দিন 3-4 বার করে খাচ্ছে। এটা করতে যাবেন না, এটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজই নয়। এবার সূক্ষ্ম মাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন, আপনি সেটাকে কিভাবে ব্যবহার করবেন এবং তৈরি করে নেবেন, এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। এবার কথা হলো যে 18 নং ভিডিওতে আপনি যাবেন কি করে। যদি সেটা যেতে চান তাহলে এই চ্যানেলে যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে, আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা আছে, আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই চ্যানেলে 400-র ঊর্ধ্বে ভিডিও আপলোড দেওয়া আছে, আপনাকে ক্রম পর্যায়ে উপর নিচে দেখিয়ে দেবে। আপনি টেনে গিয়ে নিচের দিকে গিয়ে 18 নং ভিডিওতে ক্লিক করলেই এই ডোজ সংক্রান্ত ভিডিওটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথ।